সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আমিরুল ইসলাম কাগুজি আমাদের জেড এডিটোরিয়ালে। আজকে আমরা এডিটোরিয়াল নির্ধারণ করেছি যে শেখ হাসিনা পরিবারের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে ৬৩৫ কোটি টাকা পাচার করা হয়েছে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে। একই সঙ্গে তাদের পরিবারে যে অনিয়ম করে বিভিন্ন নামে বেনামে প্লট নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আজকে সবচেয়ে আলোচনার বিষয়। যদিও গতকালকেই প্রধান উপদেষ্টার দপ্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল এবং তার তথ্য সচিব শফিকুল আলম এই বিষয়টি বিবৃতি হিসাবে তিনি দিয়েছিলেন সাংবাদিকদের কাছে। তো সেখানে দেখা যাচ্ছে যে এই যে ৬৩৫ কোটি টাকা কোনো একজনের ছেলে বা মেয়েকে পড়ানোর জন্য টিউশন ফি হিসাবে নাকি ৪০০ থেকে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তো এইটা বর্তমানে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট আছে তারা তদন্ত করে দেখছে যে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে যে সমস্ত দেশে আমরা বললাম যে আমেরিকা এবং ইউরোপে যে সমস্ত জায়গায় ব্যাংকগুলোতে এই টাকা আছে, সেই টাকাগুলো জব্দ করার জন্য সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছেন এবং বলা হয়েছে যে প্রায় ২০০টি সংস্থাকে কাজে লাগানোর জন্য এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এবং অতি দ্রুত এই টাকাগুলো ফেরত নিয়ে আসা হবে বলে ধারণা করা হচ্ছে। সরকার এ ব্যাপারে খুবই আগ্রহী, এটা দেখা যাচ্ছে, বোঝা যায়। তো এই যে শেখ হাসিনা পরিবার গত ১৫ বছর ধরে যেভাবে লুটপাট করেছে, তথ্য সচিব আরও একটা কথা বলেছিলেন যে এই সময়ের মধ্যে ৭৫ থেকে ১০০ বিলিয়ন ডলার তারা পাচার করে দিয়েছে বিভিন্নভাবে। অর্থাৎ বাংলাদেশকে শেখ হাসিনার পরিবার একেবারে বলা যায় এটাকে একেবারে বাপদাদার তালুকের মতো ব্যবহার করেছে। এখানে তিনি সবসময় শেখ হাসিনা যেমন বলতেন যে আমার বাবা দেশটাকে স্বাধীন করেছে, অতএব এই দেশের সমস্ত সম্পদের উপরে মালিকানা হচ্ছে তাদের। তারা এখান থেকে টাকা পয়সা তাদের নিজেদের ইচ্ছামতো নিবে এবং বাইরে পাচার করবে। আর এই নিজেরা তো পাচার করে, তার পরিবারের সদস্যরা পাচার করে এবং দলীয় নেতাকর্মীদেরকেও একইভাবে পাচার করার একটা সুযোগ করে দেওয়া হয় এবং এই দুর্নীতি অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুধুমাত্র তার নেতাকর্মীরা যে ফুলে ফেঁপে মোটাতাজা হয়েছে তেমনটি নয়। তিনি সবচেয়ে বেশি নির্ভর করতেন সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপরে, যারা এই একইভাবে যেহেতু সরকার প্রধান এবং একটি পরিবারের সদস্যরা এইভাবে লুটপাট করে, তখন এই আমলা তারপরে যারা পুলিশ প্রশাসনে থাকতেন তারা একইভাবেই লুটপাট করেছেন। আমরা জানি যে বেনজির তার কি পরিমাণ অর্থবিত্ত ছিল যে গোপালগঞ্জে, সেটা দেখি। তারপরে ডিএমপি কমিশনার তার কাছেও দেখি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের যে পরিমাণ অর্থবিত্তের খবর আমরা বিভিন্ন সময় দেখেছি, প্রকাশিত হয়েছে। তারা এইভাবে লুটপাট করেছে, অর্থাৎ বাংলাদেশের যত অর্থ ছিল তার সিংহভাগ নিয়ে তারা বিদেশে পাচার করে দিয়েছে। অথচ শেখ হাসিনা আবার ওই ক্ষমতায় থেকেই এভাবে লুটপাট তো করে যাচ্ছে এবং নিজেও স্বীকার করতেন যে তার একজন পিয়ন যে ৪০০ কোটি টাকার মালিক এবং বাংলাদেশে চলাফেরার সময় নাকি তারা হেলিকপ্টারে চলাচল করত, এই কথাও পর্যন্ত তিনি অবলীলায় বলতেন। এই যে দুর্নীতির খতিয়ান তিনি একদিকে প্রকাশ করতেন, করার পাশাপাশি তিনি আবার কি করতেন, তার বিরোধী মতের যারা ছিল সেই বিরোধী মতের যদি কোনো নেতা নেত্রী কিংবা বিগত দিনে যারা দায়িত্ব পালন করেছে, পরিষ্কার করে বলা যায় যেমন সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা তারা হাজির করেছিল, সেটা হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়। সেখানে ২,১০,০০,০০০ টাকা ছিল টোটাল হিসাবে এবং তার বিরুদ্ধে এই দুর্নীতিটাকে প্রমাণ করার জন্য নানাবিধ চেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেই চেষ্টাটা সফল হয়নি। তারপরও বিচার বসিয়ে, আদালত বসিয়ে একটা ফরমাইশি রায় দিয়ে তাকে ৫ বছরের একটা সাজা দেওয়া হলো। অথচ সেই যে টাকা সেখানে বলা হচ্ছে যে ২,১০,০০,০০০ টাকা, সেই টাকাটা ব্যাংকে থাকার কারণে ৭ কোটি টাকার উপরে সেই স্থিতি ছিল। অর্থাৎ কোনো অবস্থাতেই বোঝা যাচ্ছে না বা প্রমাণ করা যায়নি যে
খালেদা জিয়া এই টাকাটা আত্মসাৎ করেছেন বা এই টাকাটা নিয়ে নয়ছয় করেছেন, কোনো কিছুই পাওয়া যায়নি। এর বাইরে খালেদা জিয়ার বিরুদ্ধে গত 15-16 বছর ধরে শেখ হাসিনা নানাভাবে চেষ্টা চালিয়েছেন যে তার বিরুদ্ধে কোনো রকম অর্থ কেলেঙ্কারি পাওয়া যায় কিনা, কিন্তু পাওয়া যায়নি। এইটা নিয়ে তিনি বারবার বলতেন যে এতিমের টাকা মেরে খেয়েছে। অথচ এই যে এতিমের টাকা মেরে খেয়েছে, এটা তো আমরা পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে কোনো অবস্থাতেই তিনি একটা টাকাও এখান থেকে স্পর্শ পর্যন্ত করেন নাই। এতিমের টাকা এতিমের কাছেই ছিল। অথচ তিনি যে বাংলাদেশ থেকে লুটপাট করে এই পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করেছেন, সেই ব্যাপারে টু শব্দটি করতেন না। এবং শুধু তিনি না, তার এই যে কিছু অলিগার্ক তৈরি করেছিলেন, এস আলমকে দিয়ে ব্যাংক লুটপাট করিয়েছেন, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে। সিঙ্গাপুরে পাচার করা হয়েছে, মালয়েশিয়ায় পাচার করা হয়েছে, সাইপ্রাসে পাচার করা হয়েছে। এই যে এস আলমের পরিবারের ১৩ জন সদস্য, তারা কেউ এখন আর বাংলাদেশের নাগরিক নয়। তারা যখন এই বাংলাদেশ থেকে এই টাকা পয়সা বাইরে পাচার করে নিয়ে গেছে, অফশোর ব্যাংকিং বলে যেটা, সেখানে নিয়ে যাওয়ার ফলে হয়েছে কি, এই এস আলমকে আর আইনের আওতায় নিয়ে আসা খুব কঠিন ব্যাপার, যেহেতু বাংলাদেশের নাগরিক নয়। তো এই সুযোগ সুবিধাগুলো যখন একজন ব্যক্তি, একজন ক্ষমতার শীর্ষস্থানে বসে যখন এই কাজগুলো করার সুযোগ দেন, তখন বলতে হবে যে তার উদ্দেশ্য খুবই খারাপ ছিল। বাংলাদেশকে একেবারে সর্বশান্ত করার একটা চেষ্টা তার ছিল। শুধু তাই না, অর্থনৈতিকভাবে যে দেউলিয়া করে দেওয়ার যে চেষ্টা, সেটা তো তিনি করেছেন। একইভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছিলেন আমাদের প্রতিবেশী দেশের কাছে, এবং বিভিন্নভাবে সেই দেশটাকে আমাদের বুক চিরে তাদের সেভেন সিস্টারে ট্রেন লাইন করে দেওয়া, সড়ক যোগাযোগ ব্যবস্থা করে দেওয়া, সব কাজ তিনি করেছিলেন এই 15-16 বছরের মধ্যে দিয়ে। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে যেমন দেউলিয়া করেছেন, এবং স্বাধীনতা সার্বভৌমত্বকেও তিনি একেবারেই ক্ষুণ্ণ করেছেন এই গত 15 বছরে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।